অনেকেরই ধারণা সরকারি কোয়ার্টার মানেই ভাঙাচোরা ঘর। আসলে কিন্তু ওরকম হয়, কিন্তু সব তো নয়, কিছু কিছু ভালো কোয়ার্টারও এখন তৈরি হচ্ছে। কদিন আর ভাঙাচোরা ঘরে চলবে বলো, তাদেরও তো রিটায়ারমেন্ট নিতে হবে। তো যাই হোক, আমার আগের কোয়ার্টারটা কিন্তু সত্যিই খুব ভাঙাচোরা ছিল, কিন্তু এবার যে কোয়ার্টারটা পেয়েছি খুবই ভালো, আর থাকতেও বেশ ভালো লাগে। আসলে আমরা মেয়েরা ঘর ভাঙা হোক কিংবা ভালো হোক, ছোট হোক কিংবা বড় হোক, আমরা সব জায়গাতেই যেন পাখিদের মতো বাসা করতে চাই। আগের কোয়ার্টারটা আমার ভাঙা ছিল, কিন্তু সেখানেও যেরকম একটা সংসার গড়ে তুলেছিলাম, আবার আরেক জায়গায় চলে এসেছি, এখানেও দেখো একটা সংসার গড়ে তুলেছি। আর আমার সব থেকে প্রিয় জায়গা হলো আমার এই রান্নাঘরটা, কেননা দিনের বেশিরভাগ সময়টা এখানেই কেটে যায়। আসছি আমার বেডরুমে, দেখো বেডরুমটাও খুবই পছন্দের, কিন্তু এখানে আমি দিনের বেলা খুব একটা থাকি না, ওই দুপুরে যা ঘুমাতে আসি ওই আর কি। আর হ্যাঁ, রাতেও এখানেই ঘুমাই, না হলে আবার বলবে রাতে কোথায় থাকো। আর এই দেখো আমার ঘরের বড় জানলাটা, এখান দিয়ে আমি কিন্তু বাইরের সব কিছু দেখি। দেখো কত সুন্দর রাস্তা, অন্যান্য বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। আসলে আমার রুমটা 3 তলায়, তো তাই আমি চাইলেও হুট করে নামতে পারি না, তাই ওই জানলা দিয়েই কাজ চালাই। আর এটা হলো আমাদের আরেকটা রুম, এখানে আমরা থাকি না, তবে এখানে আছে একটা ড্রেসিং টেবিল, আর এখানে আমার ঠাকুরের আসন, আর আছে একটা লকার, চেয়ার, আর আমার বরের যা কিছু প্রয়োজনীয় জিনিস ডিউটিতে যাওয়ার সময় লাগে, ড্রেস, ওগুলো। আর কুলারের এখন প্রয়োজন নেই, তাই ওখানে রেখে দিয়েছি। আর এই দেখো আমার আরেকটা প্রিয় জায়গা, এই বড় আয়নাটা, খুব ভালো লাগে এই আয়নাটা দেখতে আমার। পরিষ্কার করতেও কিন্তু বেশ কষ্ট। এবার বলবে বাথরুম দেখাচ্ছ, বাথরুমটা কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য নয়, ভবিষ্যতে এই ভিডিওটা দেখে যেন আমার এই কোয়ার্টারটার কথা মনে পড়ে, তার জন্য। কারণ এটাও তো আমার স্থায়ী বাসস্থান নয়, এখানেও আমি কিছু দিনের অতিথি।